হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করা হবে ক্লাস 8 এর ক্লাউডস যে লেসনটা রয়েছে তোমাদের, সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, তো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। ঠিক আছে, দেখো ক্লাউডস ক্লাউডস মেঘগুলি। ঠিক আছে, ইমতিজার হোসেনের লেখা। আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেব। ঠিক আছে, ইমতিজার হোসেন born in 1923, ইন্তিজার হোসেন 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক ফ্রম পাকিস্তান, পাকিস্তানের একজন বিখ্যাত লেখক। ঠিক আছে, হু রাইটস, যিনি লিখেছেন শর্ট স্টোরিজ, ছোট গল্প, অ্যান্ড নোভেলস এবং উপন্যাস ইন উর্দু, উর্দু ভাষাতে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং ইংরেজি নিউজ পেপারেও তিনি ভিত্তি স্থাপন করেছেন। ঠিক আছে, কালাম মানে যেটা ভিত আর কি, যেটা হি হ্যাজ রিসিভড ম্যানি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তানে তিনি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস মানে পুরস্কার পেয়েছেন। ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, এবং কোথায় কোথায় পাকিস্তান, ভারত এবং মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যেও তিনি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, এই যে অ্যাওয়ার্ডস পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, তার যে লেখা দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর, ঠিক আছে, অ্যান্ড লিভস এবং লিভস, এই যে যে দুটো বই আছে এগুলো কিন্তু উর্দু ভাষাতে তিনি লিখেছিলেন, বাট এগুলোকে ট্রান্সলেটেড এবং রূপান্তরিত করা হচ্ছে কিসে, ইংরেজিতে, ইনটু ইংলিশ। ঠিক আছে, কোনো দেখো ইনটু আছে, কোনো কিছু থেকে কোনো কিছু পরিবর্তন হলে সেটা ইনটু বসে যায়। ঠিক আছে, এই যে ইনটু যে প্রেপোজিশনটা রয়েছে। ঠিক আছে, যেমন ধরো দ্য মিল্ক ইজ চেঞ্জ ইনটু কার্ড, দুধ কি হয়, দইয়ে পরিণত হয়। ঠিক আছে, তো এখানে দেখো হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড, তার ছোট্ট গল্প উর্দু ভাষায় লিখিত ছোট গল্প বাদল, ঠিক আছে, হ্যাজ বিন ট্রান্সলেটেড। এর দেখো এটা প্যাসিভে করা আছে, হ্যাজ বিন ট্রান্সলেটেড মানে কি, ট্রান্সলেট রূপান্তর করা হয়েছে, অ্যাজ ক্লাউডস মেঘ রূপে। এই যে পাঠ্যাংশটা রয়েছে এইটাই তোমাদেরকে ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে, বাই রাক্সানান জালিল, কে করেছে, রাক্সানান জালিল। ঠিক আছে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন, এই যে বাদর নামে যে ছোট্ট গল্পটা আছে সেখান থেকে তোমাদেরকে এডিট করে এই ক্লাউডস যে স্টোরিটা আছে এটা তোমাদের পাঠ্যাংশে ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি ক্লিয়ার আছে। দেখো আমরা আবার হি ওয়ান্ডারেড ফার, এখানে ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, আর WONDR ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। ঠিক আছে, এই ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া বা আশ্চর্য হয়ে যাওয়া, আর এই ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। ইডি আছে মানে পাস্ট টেন্স, হি ওয়ান্ডারেড ফার, অনেক দূরে ঘুরে বেরিয়েছে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের সন্ধানে। ঠিক আছে, ডাউন উইন্ডিং পথস, উইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা রাস্তা বা ট্র্যাক যেটা বলা হয়, অ্যান্ড অ্যালেজ মানে সরু সরু গলিতে, টিল হি টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, তারপরে সে কোথায় পৌঁছেছে, একটা ওল্ড মাড হাট, হাট মানে কুড়ে ঘর, এটা মাটির পুরনো মাটির ঘরে তারপর সে পৌঁছেছে। দেয়ার সেখানে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, তারপরে সে ঘুরলো, টার্ন মানে ঘুরলো কোথায়, ডার্ট মানে হচ্ছে নোংরা, একটা নোংরা আর কি ধুলো মাখা রাস্তায়, ট্র্যাক মানে হচ্ছে পথ, তোমাদের এখানে দেওয়া আছে ট্র্যাক মানে হচ্ছে পথ। হি স এ গ্রাস কাটার, দেখো সি এর পাস্ট টেন্স হচ্ছে কি স, ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি মানে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সিন, সি স সিন। হি স এ গ্রাস কাটার মানে একজন ঘাসুড়ে, কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অন্য একটা পথ ধরে আসছে, ডিরেকশন অন্য দিক থেকে আসছে আর কি। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস, সদ্য কাটা মানে সদ্য কাটা, ফ্রেশ মানে তাজা ঘাস, ব্যালেন্সড অন হিজ হেড, তার মাথায় ব্যালেন্স মানে ভারসাম্য করে রয়েছে। ঠিক আছে, হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, ঠিক আছে, সে লোকটাকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি সেখানে মেঘগুলোকে দেখেছো। লোকটা তো অবাক হয়ে গেল, ক্লাউডস, লোকটা বলছে ক্লাউডস মেঘগুলো, দেখুন লোকটা বলছে ক্লাউডস মেঘগুলো,
দ্য গ্রাস কাটার ওয়াজ এমাজড, অ্যাস্টনিশড, ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, ঘাস কাটুরে মানে ঘাসুরে বা যে ঘাস কাটে ঘাসুরে কি করলো, অবাক হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড, যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে দ্য মোস্ট পিকিউলিয়ার কোশ্চেন, সবচেয়ে অদ্ভুত প্রশ্ন যেমন তাকে জিজ্ঞাসা করা হয়েছে। পিকিউলিয়ার মানে স্ট্রেঞ্জ। ঠিক আছে, ইয়েস, ছেলেটা বলছে হ্যাঁ, ক্লাউডস, মেঘেরা। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, সে অবাক হলো। টু সি, দেখো টু সি এটা হচ্ছে ইনফিনিটিভ। টু সি দেখে দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে ঘাসুড়ে তখনও কি রয়েছে, স্টিল মিস্টিফাইড মানে হতভম্ব রয়েছে। সেটা দেখে, এই যে ঘাসুড়ে যে হতভম্ব হয়ে রয়েছে সেটা দেখে সে কি করলো, অবাক হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি এখানে প্রশ্ন করে, ধরো যদি প্রশ্ন করে হোয়াই দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, বিকজ, দেখো এখানে লেখা আছে বিকজ হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পেকুলিয়ার কোশ্চেন। ঠিক আছে, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটাই করা হয়েছে, তাই সে অবাক হয়েছে। তারপর দেখো হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। হি ওয়াকড অন, সে চলতে থাকলো, আনটিল যতক্ষণ না, আনটিল মানে যতক্ষণ না, হি কেম আপন এ ফার্মার প্লাউইং ইন হিজ ফিল্ড। ঠিক আছে, যতক্ষণ একটা কৃষক মানে যে সে চলতে থাকলো, তারপরে সে কি হলো, একটা কৃষকের কাছে এলো, যে কৃষকটা ছিল প্লাইং মানে লাঙ্গল দিচ্ছিল। হি আস্কড হিম, ছেলেটা তাকে জিজ্ঞেস করলো দ্য সেম কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য সেম কোশ্চেন? সেম কোশ্চেনটা কি, যে যে মেঘগুলো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলো কি এখানে এসেছে, এটাই ছিল সেম কোশ্চেন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সেম কোশ্চেন? দ্য সেম কোশ্চেন ওয়াজ ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘগুলো কি এখানে এসেছে। ঠিক আছে, এটাই ছিল সেম কোশ্চেন। দ্য ফার্মার টু, কৃষকটিও মানে টু মানে কৃষকটিও কুড নট মেক সেন্স, কোনো কিছুই বুঝতে পারেনি, সেন্স অফ দ্য কোশ্চেন, ওই প্রশ্নটার ব্যাপারে। ক্লাউডস, মেঘগুলো, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ইয়েস, ঠিক আছে, হ্যাঁ, ক্লাউডস, মেঘগুলো। ঠিক আছে, কৃষকরা জিজ্ঞেস করছে যে মেঘগুলো, ছেলেটা বলছে ইয়েস, ক্লাউডস, হ্যাঁ মেঘগুলো। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. He was asking after the clouds like a man. সে এমন ভাবে মেঘগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে যেন একটা মানুষ, হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে একটা শিশু হারিয়েছে, অ্যান্ড আস্কিং ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যে আর প্রত্যেক দিকে, ওয়েফেয়ারার্স মানে ট্রাভেলার্স মানে হচ্ছে প্রত্যেক দিকে এমন ভাবে জিজ্ঞাসা করেছে যেন তারা কি, যেন মেঘগুলোকে বা ওই ছেলেটিকে দেখেছে। এখানে ছেলেটির সাথে কিন্তু মেঘগুলোর কিন্তু কম্পেয়ার করা হচ্ছে। দেখো ইফ দে হ্যাভ সিন, হ্যাভ হ্যাজ, দেখো হ্যাজ হ্যাড, এদের পরে সবসময় কি হয়, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, হ্যাজ হ্যাড এর পরে সবসময় কি হয়, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ওই লিগে ওই জন্য ওই টেন্সটার নাম হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3। আশা করি ক্লিয়ার আছে। ওয়ান্ডারিং মানে কিন্তু ঘুরে বেড়ানো। ঠিক আছে, পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস, মেঘেরা, টু, মেঘেরাও, টু মানে হচ্ছে মেঘেরাও, ওয়ের লস্ট চিলড্রেন, যেন হারানো শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং যেমন শিশু হারিয়ে গেলে মানুষ খুঁজে, সেইভাবে ছেলেটা সেই মেঘগুলোকে খুঁজে বেড়াচ্ছে, মানে যারা যারা ট্রাভেলার বা পথিকজন আছে তাদেরকেও কিন্তু সে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তারপর দেখো বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। দেখো স্যাটিসফ্যাক্টরি কি ফর্ম আছে, অ্যাডজেক্টিভ ফর্ম। স্যাটিসফ্যাক্টরির নাউন ফর্ম কি হবে, স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, আর স্যাটিসফাই হচ্ছে কি ভার্ব ফর্ম। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার,
কিন্তু কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ঠিক আছে, তারপর দেখো আমরা অ্যাক্টিভিটি 2 এ চলে আসছি। দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ সেরকম কিছু নেই, এগুলো রিঅ্যারেঞ্জ কোনটা আগে ঘটেছে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার এন্ড পুট দেম নাম্বার ইন গিভেন, যেটা আগে ঘটেছে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এটা আশা করি তোমরা অবশ্যই পারবে, সেজন্য আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, দেখো এরপরে চলে এসো। দেখো দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল, কোথায় ছিল বান্ডেলটা, দেখো কোথায় ছিল, দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল, বান্ডেল, ঠিক আছে, এ বান্ডেল, এখানে দেখো কি বলেছে, দেখো a bundle of freshly cut grass balanced on his head, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি হবে, a bundle of freshly cut grass balanced on his head, এটা হচ্ছে অ্যান্সার, এক নম্বরের অ্যান্সার। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 এর he was disappointed, he was disappointed, he was disappointed to see, দেখো এটা কোশ্চেন হবে, দেখো he was disappointed to see that the grass cutter was still mystified, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 3 তে the farmer could not, the farmer could not, the farmer could not কোথায় আছে দেখি চলো, the farmer could not make sense of the question, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো কি বলেছে 4 নম্বরে, এটা তোমরা আশা করি পারবে, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক কি, লাইক এ লস্ট চিলড্রেন, লাইক এ লস্ট চিলড্রেন, একদম শিশু হারাবে। তো পার্ট 1 এখানে আজকে শেষ করছি, পার্ট 2 এর পরের ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে।